আমার এখানে প্রচুর ঝড় হচ্ছে, আমি খুবই এনজয় করছি। আমার ওই হাত উল্টে ইস্তিসকার নামাজ পড়ার দরকার হয় নাই। এবং এই মোমেন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানাই আমাদের বিনোদন দিচ্ছে, তাই তাদেরকেও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম ছায়ার আড়ালের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা রোস্ট টাইপের হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কথা বলবো কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া এক মাদারচোতের নামে, যে ভিউজের জন্য আমাদের ইসলামকে অপমান করে এবং আমাদের ধর্মটাকে ছোট করে উপস্থাপনা করে। তো ছোটরা এটা থেকে দূরে থাকো এবং বড়রা হেডফোন ইউজ করে নাও। আর হ্যাঁ ভাই, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। তো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ইস্তিসকার নামাজ বা মোমেন মুসলমানের ঐতিহাসিক মূর্খামি। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। গরমকাল আসলেই দেখা যায় মোল্লা মুন্সিরা মাঠে ঘাটে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে, কান্নাকাটি শুরু করে। তাদের বিশ্বাস এই নামাজ পড়লে তাদের আল্লাহ বৃষ্টি ছড়াবে। বাস্তবতা কি তাই? আমরা দেখি আরব দেশগুলো, বিশেষ করে দুবাই, সৌদি আরব, তারা ক্লাউড সিডিং করছে। ক্লাউড সিডিং কি? সিলভার আয়োডাইডের গুঁড়ো মেঘের মধ্যে ফেলা, যাতে কিনা মেঘগুলো ঘনীভূত হয়ে, অর্থাৎ জলীয় কণাগুলো একত্রিত হয়ে বরফ আকারে নিচের দিকে নামতে থাকবে এবং পরে সেটা আমরা বৃষ্টি রূপে দেখতে পাবো। অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান, তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। দোয়া দুরুদে কাজ হয় না। যদি কাজ হতো তাহলে আরব দেশগুলো এত কোটি কোটি টাকা খরচা করে ক্লাউড সিডিং না করে কিন্তু এই মোল্লা মুন্সিদের হায়ার করে নিত। এদের তো 500-1000 টাকা পাওয়া যায়। अरे कहना क्या चाहते हो? এবং তাদের দিয়ে ইস্তিসকার নামাজ বা অন্য কিছু করাতো, বৃষ্টি ঝরতো। চীন, সৌদি আরব, দুবাই, তারা কৃত্রিমভাবে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি ঝরাচ্ছে। আচ্ছা, এই যে মোল্লা মুন্সিরা এই বৃষ্টি ঝরানোর জন্য আল্লাহর কাছে হাত তুলছে, এরা মসজিদে এসি লাগায় কেন? আল্লাহর কাছে দোয়া দুরুদ পরে মসজিদ ঠান্ডা করে ফেলতে পারে না? আচ্ছা, সেই বেলা আল্লাহর উপর আর বিশ্বাস নাই। আচ্ছা বন্ধুরা, আপনি কি জানেন যে মহামানব কিভাবে জন্ম হয়? জানেন না? সমস্যা নেই, আপনার ভাই আছে তো, দেখে নিন মহামানব কিভাবে জন্ম হয়। रंडी का बच्चा, तो वो बोलू क्या, तेरी माँ की छूत, तेरी गलती से मिस्टेक हो गया तेरे माँ से। तेरी माँ गई थी मुतने मोरी में, जोर से पिसाब की गांडू तू चुत के बाहर फाड़ कर से। को ये जोक नहीं समझा ना, जाके पोगो देखो तुम। भेड़ की छुत, डायरेक्ट पिसाब करते करते बाहर आ गया भड़वा तू टेंशन में तेरी माँ की माँ का चुत, ये क्या हो गया? फिर क्या हो? देखती है तो तू पैदा हो गया, तेरी माँ के चुत कुरकुरा। আমরা ওয়াজ মাহফিলগুলোর দিকে তাকালে দেখতে পাই তাদের মাঠ কিন্তু ফাঁকা, তাই তাদের ইস্যু দরকার। এই ধর্মান্ধ শ্রেণীদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের ধান্দা করার উদ্দেশ্যে এই মাঠে ঘাটে নিয়ে যায়। আরে ভাই, তোমরা যদি গরম থেকে বাঁচবেই, তাহলে তোমাদের অনুসারীদের আহ্বান জানাও সবাই যেন 10টা করে গাছ লাগায়। এই যে প্রত্যেকটা জেলায় ইস্তিসকার নামাজ তোমরা পড়ছো, এর তো কোনো আউটকাম নাই। চিন্তা করে দেখেন এই মোল্লা মুন্সিরা কত বড় বাটপার। আবহাওয়া বার্তা টের পেয়ে তারা তাদের অনুসারীদের নিয়ে রাস্তাঘাটে জমায়েত করে। সবই তো বুঝলাম, কিন্তু তো সমস্যা কি? তোরে কি কেউ পুটকি মারছে? করে কি করছে? হাত উল্টো করে নামাজ পড়তেছে এবং এটারে বলতেছে ইস্তিসকার নামাজ। মোল্লারা যেন এগুলো কোনো কাজে আসে না, ক্ষুধাই সময় অপচয়। এগুলো না করে বরং তাদের অনুসারীদের যদি বলতো যে তোমরা গাছ লাগাও, তাহলে কিন্তু আমরা এই গরম থেকে মুক্তি পেতাম। এই ইস্তিসকার নামাজ থেকে আরেকটা জিনিস প্রমাণ হয়, তাদের সো কল্ড ঈশ্বর আল্লাহর আবহাওয়া জ্ঞান সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই। আরে মাদারচোদ, বিনা বাপের ছেলে মাদ্রাসাতে গেলে এ রূপ দেখতে হতো না, আজ ইউটিউবেতে এলে। তোর মতো মাদারচোদের কাছে আমার আল্লাহর জ্ঞান আছে না? না, এটা দেওয়ার লাগবে না রে ভাই। আর এর মুখটা চিনে রাখবেন, এরে যেদিকেই দেখবেন শুধু প্যান্টটা খুলে বিচি দুটাতে শুধু দুটা জোতার বাড়ি মারবেন ভাই, কেননা এটার মাল সব নিচে, উপরে নাই তো, সেজন্য এইসব কথাবার্তা বলতে পারতেছে মাদারচোদ। কোথায় ঝড়ের দরকার, কোথায় বৃষ্টির দরকার, এইরকম কোনো কিছু নিয়ন্ত্রণ তার হাতে নাই। ফলে তার মুমিন বান্দা এরকম কান্নাকাটি করে। কান্নাকাটি করতে হবে কেন? আল্লাহ কি জানবে না কোথায় গরম কোথায় ঠান্ডা?
এবং মোমেন মুসলমানরা তাদের এই ধরনের উদ্ভট আচরণের মাধ্যমে ইসলামটাকে একটা হাস্যরসের পাত্র বানায় ফেলছে। ধন্যবাদ মোল্লা মুর্শিদের এবং তাদের সকল্ড আল্লাহ এবং মোহাম্মদকে আমাদের ফাও বিনোদন দেওয়ার জন্য। বিনোদন তোর। এই যে দেখেন, আমি যেখানে বসে আছি এখানে ঝড় বইছে, প্রচন্ড ঠান্ডা। তো আমি তো আর ইস্তেস্কার নামাজ পড়ি নাই। আবহাওয়া বার্তা দেখে মোল্লা মুন্সিরা যে বিনোদন দিচ্ছে, আবহাওয়া বার্তাতে সবসময় সঠিক হয় না, এটাও এই মোমেন মুসলমানরা জানে না। মূর্খ তো, জানবে কোথা থেকে? হ্যাঁ ভাই, আমি তোমার সাথে সহমত। ডক্টর মিজানুর রহমান আজারিও মূর্খ, আবু তদনান হুজুরও মূর্খ, একমাত্র তুই মাদার চৌতি শিক্ষিত। তুই মাদার চোতের কাছে পৃথিবীর সব জ্ঞান আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আর এই মাদার চোতের চেহারা আরেকবার দেখলে আমি আত্মহত্যা করে ফেলতে পারি ভাই। আমার আর সম্ভব না এই মাদার চোতের চেহারা দেখা। তো আমি ঘুমোতে যাচ্ছি। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। देश संकट में है।